রবীন্দ্রনাথের কথায় জীবন বড় কঠিন, সে সবই চায়, সবই আঁকড়ে ধরে। তার বজ্রমুষ্টি কৃপণের মতো কিছুই ছাড়তে চায় না। মাত্র 55 বছরে জীবনের সেই বজ্রমুষ্টির কঠিন আগল ভেঙে অমৃতলোকে পাড়ি দিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র ওস্তাদ রশিদ খান। সঙ্গীত জগতের ইন্দ্রপতনের মুহ্যমান সঙ্গীত মহল। স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি। ইটস এ গ্রেট লস। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রশিদ খান কলকাতার এক বেসরকারি হাসপাতালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 22শে নভেম্বর রশিদ খানকে সেই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি প্রস্টেট ক্যান্সারে ভুগছিলেন এবং তার পরবর্তী তিনি চিকিৎসায় সাড়া দিলেও হঠাৎই করে তার ব্রেন স্ট্রোক হয় এবং রশিদ খান আর আমাদের মধ্যে নেই। এই রবীন্দ্র সদনে তার দেহ সকাল 9টার সময় নিয়ে আসা হয় এবং 12টা পর্যন্ত কিন্তু তার দেহ রাখা হয়। 12:30 থেকে 1:45-এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন এবং তিনি নিজে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের সঙ্গে গান স্যালুট দিয়ে শেষবারের মতো একদম বিদায় জানান রশিদ খানকে। গান যেই স্তরে গিয়ে বিনষ্ট হয়ে ধরা দেয়, সেই স্তর থেকেই সঙ্গীতের প্রকৃত রসাস্বাদন শুরু হয়। রশিদ খানের বিরল কণ্ঠে ধরা দিত সঙ্গীতের সেই রস। তাই মার্গ সঙ্গীতের সীমানা পেরিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিলেন ওস্তাদজি। রবীন্দ্র সদনে শিল্প জগতে একাধিক ব্যক্তিত্ব কিন্তু এসে উপস্থিত হন। বিশিষ্ট ব্যক্তিত্বরা আসেন। রাজনৈতিক রং ভুলে বিভিন্ন বিরোধী দল থেকে শুরু করে একাধিক দলের নেতা নেত্রীরা কিন্তু এসে শেষবারের মতন শ্রদ্ধা জানান প্রখ্যাত সঙ্গীত শিল্পী রশিদ খানকে। কথা বলতে পারছি না আজকে আমি। কাল সারা রাত আমার উস্তাদ রশিদ খান সাহেবের রাগ দরবারই চলেছে। চলমান, তোমার কাঁধে খুব বড় রেসপন্সিবিলিটি তোমার কাঁধে। এই লেগাসিটাকে বহন করে নিয়ে যেতে হবে। উস্তাদ রশিদ খান আমাদের ছেড়ে চলে গেছে, এটা মানে কোনোভাবে বলা যায় না আমরা কি হারালাম। রশিদ খানের গান সম্পর্কে বলার যে যোগ্যতা লাগে তার সিকিভাগ নিয়েও আমি জন্মাইনি, আমি তাই নিয়ে কিছু বলবো না। তবে এইটুকু বলতে পারি, রশিদ খানের মতো এইরকম প্রতিভাবান একজন মানুষ যে এরকম বিনয়ী হতে পারেন, এরকম মানে মাটিতে পাত কারু থাকতে পারে, সত্যি ওনাকে দেখে শেখার মতো। সকালে ঘুম ভাঙা থেকে শুতে যাওয়ার আগে অব্দি প্রায় জ্ঞান হওয়া থেকে আর কি এই কণ্ঠ আমাদের সঙ্গে থাকেন, আমার সঙ্গে বিশেষ করে। লস মানে এগুলো অপূরণীয় ক্ষতি আর কি। এরকম প্রতিভা তো কারখানায় তৈরি করা যায় না। রশিদ খানের যে দেহ দাহ কবর দেওয়ার কথা ছিল বা সাহিত্য করার কথা ছিল টলিগঞ্জ কবরস্থানে, কিন্তু তা হয়তো হবে না। সেই দেহ নিয়ে চলে যাওয়া হবে দিল্লি থেকে ইউপির বারৌলি, সেইখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে তার যে জন্ম ভিটে, সেই জন্ম ভিটেতে কিন্তু তার শেষকৃত্য বা তাকে কবর দেওয়া হবে। তীর্থঙ্কর দাস, আজকাল.in। না